আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আজকের এই পর্বটিতে আলোচনা করব অভাগীর স্বর্গ গল্পটির টাইপ 7 নিয়ে। চলো আমরা দ্রুত এক নজরে টাইপ 7টা পড়ে ফেলি। টাইপ 7 হচ্ছে আমাদের বহুপদী এমসিকিউ। বহুপদী এমসিকিউগুলো আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, বাট আমরা এত সুন্দর করে পড়বো যেটা আমাদের কাছে আর কঠিন মনেই হবে না। 55 নম্বর প্রশ্ন, আর একটি প্রাণী দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল। এখানে অভাগীকে প্রাণী বলে উল্লেখ করেছেন কে? দেখো, মুখোপাধ্যায় মহাশয়ের স্ত্রী যখন মারা গেল তখন ওই দৃশ্যটা সে দূর থেকে দেখছিল, কারণ সে নিচু জাত ছিল বিধায় সেই সৎকারের কাছে যাওয়ার অনুমতি বা অধিকার ছিল না। আর এই কারণে অভাগীকে কেন প্রাণী বলা হয়েছে? ছোট জাত বলে অবজ্ঞা করা হয়েছে, এটা কারেক্ট। নারী বলে অবহেলিত না, দরিদ্র বলে উপেক্ষিত, এটাও না। উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার। হ্যাঁ, 3 নাম্বারটা হতে পারতো, 1 ও 3 নাম্বারটা হতে পারতো, বাট দেখো আমাদের অপশনে 1 ও 3 নাই। তাহলে আমরা কোনটা বেশি উত্তর দিব? সেটা হচ্ছে 1 নাম্বারটা। এবার আমরা আসি 55। রসিকের হতবুদ্ধির মতো দাঁড়ানোর কারণ কি? রসিক হচ্ছে অভাগীর স্বামী। তো অভাগীর একটা সন্তান কাঙালি হওয়ার পরে রসিক বাঘ অভাগী এবং কাঙালিকে ছেড়ে অন্য একটা গ্রামে গিয়ে অন্য একজন নারীকে বিয়ে করে। কিন্তু জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে অভাগী তারপরও তার স্বামীকে শ্রদ্ধা করে এবং মারা যাওয়ার আগে সে তার স্বামীর পায়ের ধুলো চায়। সে মনে করে যে মারা যাওয়ার আগে যদি সে তার স্বামীর পায়ের ধুলো পায় তাহলে সে স্বর্গে যাবে। এই সকল কিছু দেখার পরে রসিক বাঘ হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল যে জীবনেও তারও পায়ের ধুলো কারোর প্রয়োজন পড়তে পারে, বা যেই ওয়াইফকে বা যেই বউকে সে সারা জীবন দেখে নেয়, খোঁজ খবর নেয় নাই, শেষ পর্যন্ত এসে সে তার পায়ের ধুলো চেয়েছে। এই জন্য রসিক বাঘ হতবুদ্ধির মতো দাঁড়িয়েছিল। এখন আমরা অপশনগুলো দেখি। দেখো, তাকে কেউ এত ভালোবাসে তা জেনে, হ্যাঁ এটা কারেক্ট হতে পারে, কারণ অভাগে তার স্বামীকে প্রচন্ড ভালোবাসতেন। দারোয়ান তাকে কষে চড় মারতে, না এটা হবে না। কেউ তার পায়ের ধুলো চাইতে পারে তার শুনে, হ্যাঁ এক্স্যাক্টলি। উত্তর হচ্ছে আমাদের 3 নাম্বারটা, 1 ও 3 কারেক্ট হবে। 56 নম্বর প্রশ্ন দেখো কি আছে। রসিক বেলগাছটি কাটতে গেলে দারোয়ান বাধা দেওয়ার কারণ কি? কেন দারোয়ান বাধা দিয়েছে? দুলে মোড়া পোড়ানোর নিয়ম নাই, এটা হবে না। বেলগাছটির মালিক জমিদার, হ্যাঁ এটা কারেক্ট। গোমস্তার অনুমতি নেয়নি, এটাও কারেক্ট। উত্তর হবে আমাদের 4 নাম্বার। অভাগী মারা যাওয়ার পরে যেহেতু অভাগীর ইচ্ছা ছিল তাকে যেন সৎকার করা হয়, কাঠ দিয়ে পোড়ানো হয়, সরি, সেজন্য কাঠ কাটতে গিয়েছিল। 57। অভাগীর স্বর্গ গল্পের জমিদারের আচরণে কি প্রকাশ পেয়েছে? জাতিভেদের রূপ প্রকাশ পেয়েছে, কারণ জাতিভেদের রূপ আর অত্যাচারিতের রূপ। কারণ আমরা অভাগীর স্বর্গ গল্পের মধ্যে আমরা দেখতে পেয়েছি জমিদারের যে কর্মচারীরা ছিল তারা অত্যাচার করেছে এবং জাতিভেদের আলাদা আচরণও করেছে। উত্তর হচ্ছে 3 নাম্বার। এখানে খ নাম্বারটাও হতে পারতো, কিন্তু কোথাও 1, 2, 3 নাই, অপশনেই নাই। তাহলে আমরা সেক্ষেত্রে কোনটা দিব? যেটা আমাদের খুব কাছে সেটাই তো আমরা দিব। 57 সঠিক উত্তর হচ্ছে 4। এবার আমাদের 58 নম্বর প্রশ্ন, কাঙালির মায়ের মৃতদেহ সৎকারের কাজ জোগাড় করতে না পারার কারণ কি? কাঙালির মা মারা গেছে, অভাগীর স্বর্গ। কেন তার সৎকার বা তাকে পোড়ানোর জন্য কাজ জোগাড় করতে পারে নাই? দরিদ্রতা, এটা একটা কারণ। কারণ তারা নিচু জাত ছিল, নিচু জাতে কোনো নিয়ম ছিল না যে তারা এগুলো পালন করবে। উঁচু শ্রেণীর নিষ্ঠুরতা, এটা একটা কারণ। কারণ উঁচু জাতের মানুষের যদি একটু সহজলভ্যতা থাকতো তাহলে তারা অনেক কিছু পূরণ করতে পারতেন। জাতি বৈষম্য, এটাও একটা কারণ। জাতি ভেদাভেদ ওই সময় অনেক বেশি ছিল। তাহলে আমাদের উত্তর হবে 4 নাম্বার। হ্যাঁ, 58, 4, 1, 2, 3, 4। এবার আমরা যাব হচ্ছে আমাদের 59 নাম্বার প্রশ্নে। 59-এ কি আছে? অভাগী স্বর্গ গল্পের উপস্থাপিত তাৎপর্য কি? মানে আসলে অভাগী স্বর্গ গল্পের মধ্যে কি প্রকাশ পাইছে? সামন্তবাদের নির্মম রূপ। সামন্তবাদ বলতে বোঝায় জমিদার বা যারা হচ্ছে মোড়ল বা যারা হচ্ছে চেয়ারম্যান সাহেব তাদের অত্যাচার, এটাকেই বলা হয় সামন্তবাদের নির্মম রূপ বা মালিক শ্রেণীর যে নিষ্ঠুর আচরণ সেটা। এটা আসছে হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট, মানে যারা একটু নিচু জাত, যেমন তোমার হচ্ছে তোমার সাপুরে বংশে বা ডোমের বংশ বা দুলে বংশ, সেগুলোর প্রতি মানুষের নির্মম অত্যাচারকে বুঝাইছে। উত্তর নম্বর আমাদের ক নাম্বার। এবার আমরা যাব হচ্ছে 60 নাম্বার প্রশ্নে, আমাদের এই টাইপের শেষ প্রশ্ন। এই টাইপের আমাদের শেষ প্রশ্ন হচ্ছে, অভাগী স্বর্গ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দরদি ভাষায় উপস্থাপন করেছেন। অত্যন্ত দরদি ভাষায় কি উপস্থাপন করেছেন? সামন্তবাদের নির্মম চিত্র, এটা কিন্তু আসলে সে প্রকাশ করেছেন। নিচু শ্রেণী মানুষের দুঃখ কষ্ট, সামন্তবাদকে নিয়ে আর বলছি না কারণ একটু আগে আমি বুঝিয়েছি। আর নিচু শ্রেণী মানুষের দুঃখ কষ্ট নিয়েও তিনি আলোচনা করেছেন। উঁচু শ্রেণী মৃতের আরো অনাড়ম্বর অন্ত্যেষ্টিক্রিয়া। আচ্ছা, অনাড়ম্বর শব্দের অর্থ হচ্ছে জাঁকজমকহীন,
এখন উঁচু শ্রেণী মানুষের মৃত্যুর যে সৎকার, অন্ত্যেষ্টিক্রিয়া মানে যে সৎকার, সেই সৎকারটা কি জাঁকজমক ছাড়া করা হয়েছে? আমরা তো গল্পের মধ্যে সেটা পাই নাই, তার মানে আমাদের অপশন এটা আসবে না। উত্তর হচ্ছে 1 ও 2 ক। তো এইগুলাই হচ্ছে আমাদের বহুপদী প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে, আর এগুলো আমরা বুঝতে অনেক সমস্যা বুঝি না। তো ইম্পর্টেন্টগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এর বাইরে পাঠ্য বই ভালো করে পড়তে হবে, গল্পটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, তাহলে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।